র্যাব কর্মকর্তা পলাশ সাহার মৃত্যুর পর সাংবাদিকেরা তার প্রিয়জনদের সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করেছে। এই সাক্ষাৎকারগুলো শোনার পর আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে এক একটা মতামত প্রকাশ করার চেষ্টা করেছি। অনেকেরই আমি দেখেছি পুরোটাই মাকে দোষারোপ করেছে, আবার অনেকেরই আমি দেখেছি স্ত্রীকে দোষারোপ করেছে। আবার এমনও কিছু ব্যক্তিকে আমি দেখেছি যারা পলাশ সাহাকেই দোষারোপ করে বসে আছেন। আসলে কি তাই? মা তার জায়গা থেকে সন্তানকে সর্বোচ্চ ভালোবাসা দিতে চেয়েছে, আবার স্ত্রী তার জায়গা থেকে স্বামীর কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার ইচ্ছা পোষণ করেছে, একে পাওয়ার আশা পোষণ করেছে। এখানে কারোরই এই দুইটা চাওয়ার মাঝে দোষ নাই, কিন্তু কে কখন কোন সময় তার ভালোবাসাটা প্রকাশ করবে এইটা তারা মেনে নিতে পারেনি। মা সঠিক সময়টা নির্ণয় করতে পারেনি কখন সন্তানের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে হবে, আর স্ত্রীও মায়ের আচরণগুলো মেনে নিয়ে স্বামীর প্রতি একটু সহানুভূতিশীল হয়ে স্বামীর পাশে থাকার চেষ্টা করবে, সেটাও স্ত্রী করতে পারেনি। মা এবং স্ত্রী দুজনেরই এখানে দোষ আছে, আমি একজনকে দোষ দিব না। পলাশ সাহা এখানে অসহায় ছিল, কেননা পলাশ সাহা মাকেও খুব ভালোবাসত, স্ত্রীকেও খুবই ভালোবাসত। মায়ের সাক্ষাৎকারেও মা কথা প্রকাশ করেছে যে সন্তান আমাকে খুব ভালোবাসত, স্ত্রীও তার সাক্ষাৎকারে প্রকাশ করেছে স্বামী আমাকে খুব ভালোবাসত। আপনাদের দুজনকেই যদি পলাশ সাহা ভালোবাসত, তাহলে সেই ভালোবাসার জায়গা থেকে কেন আপনারা একে অপরকে স্যাক্রিফাইস করে পলাশ সাহার সাথে একসাথে থাকতে পারলেন না? আপনাদের কারণে পলাশ সাহার মৃত্যু হলো, মা তার সন্তানকে হারালো, স্ত্রী তার স্বামীকে হারালো, আর পলাশ সাহা তার জীবনটাকেই হারিয়ে ফেলল। তাই প্রত্যেকেরই উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া, আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা। কার কখন কোন সময় কতটুকু ভালোবাসা প্রকাশ করতে হবে এটা আমাদের দেখে শুনেই প্রকাশ করতে হবে, না হলে এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কোনো ব্যক্তির প্রাণ চলে যেতে পারে।